আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা বলেছিলাম যে আইফোন কিনতে গিয়ে যে আমার সাথে যে উল্টাপাল্টা ঘটনা হয়েছিল, তো এই ঘটনাগুলো তো আসলে শেষ করতে পারলাম না, তো এই জন্য পার্ট 2। তো আমরা এখন ব্রিমেনে স্টেশনে অপেক্ষা করতেছিলাম ট্রেনের জন্য। তো অপেক্ষা করতে করতে মানে 5 মিনিট 6 মিনিট পরে ট্রেন চলে আসলো। যাই হোক, আমরা ওই হুটহাট করে ট্রেনের মধ্যে উঠলাম আর কি। তো ট্রেনে ব্রিমেন শহরে কিন্তু ব্রিমেন সিটিতে কিন্তু অনেক ভালোই ভিড় থাকে সব সময়। তো এখান থেকে ট্রেনে ওঠার পরে আমরা ওই যে এরকম 4টা সিট ফেস টু ফেস থাকে, ওই রকম সিটগুলা খুঁজতেছিলাম, তো খুঁজে পাইলাম। তো এদিক দিয়ে আমাদের সাকিব ভাই আবার এই জ্যাকেট ম্যাকেট খুলে ফেলতেছে, কারণ ট্রেনের ভিতরে যখন আপনি উঠবেন বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা, বাইরে প্রচুর ঠান্ডা। জ্যাকেট পরে কান টুপি পরে মানে একবারে গ্লাভস টাভস পরেও থাকা যায় না। আর অনেকে আমার আমার ঠান্ডা লাগে, তো অনেকের কাছে তো অনেকেই দেখলাম গ্লাভস টাভস পরে আর কি, তা আমিও পরি। তো ট্রেনের ভিতরে উঠলে কিন্তু ব্যাপারটা ওইরকম না। ট্রেনের ভিতরে কিন্তু অনেক মোটামুটি একটা নর্মাল টেম্পারেচার থাকে, বা একটু আপনি জ্যাকেট পরে মোটা জ্যাকেট পরে বসেই থাকতে পারবেন না। তো যাই হোক, এখানে বসে বসে আমরা গল্প করতেছিলাম। তো 1 ঘন্টার জার্নি যেমনি সময় কাটাইতে হবে আর কি। তো গল্প করতে করতে ওই দিক দিয়ে সাকিব ঘুমাইয়ে গেছে, আর এই দিক দিয়ে আমার বন্ধু মনে হয় ভিডিও দেখতেছিল কানে ইয়ারফোন লাগায়। তো আমি এই দিক দিয়ে আমিও একটু ঘুমাইতেছিলাম। ঘুম থেকে উঠলাম, ওইটা ওই রকম একটা ভিডিও স্ক্রল করতে ও ঘুম থেকে টানা দিতেছে, বুঝছেন, ঘুম থেকে উঠে। তো ওইটা বললো যে ভাই আমরা তো চলে আসছি হামবুর্গ, বুঝছেন। তো এখন মজার ঘটনাটাই হচ্ছে এখানে। তো আমরা অপেক্ষা করতেছি। তো আমি এই যে এখান থেকে নামতেছি, নামার সময় গেটের সামনে অপেক্ষা করতেছি। তো আমি তো ভাবলাম যে এটাই হয়, মানে এখন তো হামবুর্গ চলে আসছি। দরজা খোলার পরে আমরা নামলাম। তো নেমে আমার কাছে মনে হইতেছিল কি হামবুর্গ শহরটা এরকম ছোট ছোট, মানে রেল স্টেশনটা এত ছোট হবে কেন? ব্রিমেন থেকে কিন্তু হামবুর্গ অনেক বড় সিটি, ঠিক আছে। তো ওই তুলনায় স্টেশন দেখে আমার কেমন জানি লাগতেছিল যে এটা কি হইলো। তো আসলে ঘটনা হয়েছে কি, আমরা দুইজন ঘুমাইতেছিলাম আর আমার বন্ধু হচ্ছে মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। তো হঠাৎ করে সাকিব যখন ঘুম থেকে ওইটা বললো যে ভাই চলে আসছি। তো চলে আসছি আমরা ওই ডানে বামে না থাকে আমরা সরাসরি আপনার ওই স্টেশনে নেমে গেছি। তো নামার পরে দেখি আসলে এটা তো হামবুর্গ না, এটা হচ্ছে হামবুর্গ। মানে হামবুর্গ স্টেশনের, হামবুর্গ যে সিটি, ওই হামবুর্গ রেলওয়ে স্টেশন থেকে আরেকটা আগের স্টেশনটাই হচ্ছে হারবুর্গ। তো আমরা ভুল করে ওইখানে নেমে যাই আর কি। সো ওইটা ছিল ওই দিনকার আরও একটা ইন্টারেস্টিং ঘটনা। তো যাই হোক, আমরা ভাবলাম যেহেতু নেমে গেছি, তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ঘুরতে যাব। এবার যা সামনে যেদিকে চোখ যায় ওইদিকে ঘুরবো, ঘোরাঘুরি করে শেষে একটা মোবাইল কিনতে যাব, মোবাইলের দোকানে যাব, যাকে বলে উদ্দেশ্যহীন ঘোরা আর কি, বাউন্ডুলের মতো যেটা ঘোরায় ওই রকম। আসলে আমাদের কোনো স্পেসিফিক ডেস্টিনেশন ছিল না যে আমরা অমুক জায়গা ভিজিট করবো, তমুক জায়গা যাবো না, ব্যাপারটা ওরকম না। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে হামবুর্গ সিটিতে, মানে মেইন সিটিতে ঘোরাঘুরি করব আর মোবাইল কিনব। যেহেতু হামবুর্গ না নেমে হারবুর্গে নেমে গিয়েছি, তো ভাবলাম তো এই সিটিটাই আসলে এক্সপ্লোর করি। তো আমি আসলে যখন বাংলাদেশে ছিলাম চিটাগং, বা আমি যখন অনেক অনেক বছর চিটাগং থেকেছি, তো আমি আমার আসলে বেচমেটদের সাথে বা এর সাথে মানে নতুন, আমি চিনি না জানি না ওই জায়গাটা আসলে অজানার দিকে যাইতে আমার খুব ভালো লাগে। তখন মনে করেন নতুন নতুন কিছু এক্সপ্লোর করা যায়, নিজের নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স করা যায়, তো এটা আমার খুব ভালো লাগে। তো সবাই বললাম যে চল এই আশেপাশটা যেটা আছে ওইটাই আগে ঘুরি। তো ঘুরতে ঘুরতে নিচে নামলাম, নিচে মানে স্টেশন, এটা কিন্তু আমরা মাটির নিচে একটা জিনিস বলতেই ভুলে গেছি। তো ভিডিওর একটু আগেই যখন আপনারা দেখেছিলেন যে হারবোর্গ স্টেশন, তো উপরে স্টেশন দেখে কিন্তু মনে হয়েছিল না যে এটা মানে এরকম হবে। তো আমি স্টেশনের ভিতরে যখন নিচের দিকে নামতেছি, মাটির নিচে, এটা 2 তলা, মাটির নিচে 2 তলা বিল্ডিং এর মতো, মানে একটা 2 তলা প্ল্যাটফর্ম। তো এখানে মাটির নিচে দেখে এসে দেখে যে জার্মানিতে উবান বলে, তো যে ট্রেনটা আসলে মাটির নিচে দিয়ে চলে এটারে উবান বলে। তো আমরা এখানে স্টেশনে আসলাম। তো স্টেশনে এখানে আইসা একটু ঘোরাঘুরি করতেছি, আর এদিকে এখানকার দেখতেছিলাম যে এখান থেকে কোনো ট্রেন পাওয়া যায় কিনা হামবুর্গ যাওয়ার। তো ওই যে দেখতে দেখতে অন্য অন্য পাশ থেকে একটা ট্রেন চলে আসলো। তো এটা কোন দিক থেকে আসছে, আসলে কোথায় যাবে সেটাও আমি জানি না, আর জানার চেষ্টাও করিনি আসলে মূল কথা। তো এই যে এভাবে ওই ট্রেনে কিন্তু মানুষ কম ছিল। যাই হোক, তো স্টেশনটা মাটির নিচে, এই জায়গাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো এখানে অপেক্ষা করতে করতে ভাবলাম তো এই জায়গাতে আসছি, তো আরেকটু সামনের দিকে যাই। তো সামনের দিকে কোন দিকে যাব এটা কিন্তু আমরা কেউই জানি না, মানে কোন দিকে যাব কেউ জানে না। মানে কোথায় যাব, কেন যাব, উদ্দেশ্যহীন ঘোরা আর কি, বাউন্ডুলের মতো ঘোরা, এটা আমার খুব ভালো লাগে। তো যেটা বলতেছিলাম যে আমি যখন বাংলাদেশে ছিলাম বা চট্টগ্রাম থাকতাম, তখন প্রত্যেক শনিবারে যখন আমাদের আউটিং থাকতো বা থাকতো, তখন আমি আর আমার এই আশরাফুল বন্ধু মিলে
দুইজন মিলে মনে করেন ওই এলাকার ভিতরে বিভিন্ন দিকে হারিয়ে যাইতাম। তো আসলে ওই এলাকাগুলো কিন্তু আমাদের কখনোই চিনা ছিল না, যে আমি চিনতাম না যে কোথায় যাইতেছি, মানে যাইতেছি এখন হারাই যাব, হারাইতে হারাইতে পরে আবার ফিরে আসবো। তো ওই জিনিসটা আমার কাছে, ওর কাছে খুবই ভালো লাগে। ওই দিন হারাইছি, আরো হারাবো, ভবিষ্যতেও হারাবো, এই হারানোর মধ্যে আমি খুব মজা পাই। তো যাই হোক, আপনারা আমার যে ভিডিওটা দেখছেন, তো এর মধ্যে আপনার আমার মতো কে আছেন যে অজানার দিকে হারিয়ে যাইতে খুব ভালো লাগে? সো আমাদের এই হারিয়ে যাওয়ার নীতিতে এখন আমরা ওই হাঁটতে হাঁটতে ভাবলাম যে মানে আমাদের চোখ যেই দিকে যাইতেছে আমরা ওই দিকে যাইতেছি, যে হাঁটতে থাকি দেখি কত দূর সামনে কি আছে। তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে কি আছে ওইটাই দেখবো, এই শহরটা কিরকম। যেহেতু আমাদের কিন্তু উদ্দেশ্য ছিল না এখানে নামবো, তো যেহেতু এখানে আসছি তো ওইটাই আগে দেখি। তো হাঁটতে 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 আমরা ওই দেখলাম যে ওই মানে দিনের আলো দেখা যায়, মানে এতক্ষণ কিন্তু আমরা মাটির নিচে ছিলাম, এই পুরো ফ্লোরটাই ছিল মাটির নিচে। তো হাঁটতে হাঁটতে দেখলাম যে ওইদিকে একটা এক্সিট পয়েন্ট আছে। তো ওখানে আমরা আসলাম, আয়সা দেখি যে বাহ, এই এলাকাটা তো খুব সুন্দর। মানে এই যে দেখেন এখানে কবুতর গুলা খাবার খাইতেছে। এখন এখানে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, আপনারা যারা দেখছেন বা আপনারা যারা জার্মানিতে নতুন এসেছেন বা আসবেন, তো তারা এসেই কখনো দরদ দেখায় পিরিত দেখায় আসলে কখনো আপনারা ওই কবুতরকে খাবার দিতে যাবেন না। ওই কবুতর থেকে খাবার দিলে কিন্তু আপনাকে পুলিশে ধরবে, ইভেন আপনাকে জরিমানাও ধরবে। তো ফার্স্ট টাইম হলে হয়তো অনেক সময় মাফ করে দেয় বা করে, কিন্তু আপনি যদি এই খাবারটা মানে খাবার দেন, মানে আমাদের ব্যক্তিগত খাবার বা আমাদের কিনা খাবার, এই খাবারগুলা যদি আপনি কবুতরকে কোনো স্টেশনে বা কোথাও দেন, খাবার খাইতে দেন, তাহলে কিন্তু আপনাকে পুলিশে ধরবে। সো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। সো জার্মানিতে হারিয়ে যাওয়া এই তিনজন আমরা আসলে ঘুরতেছিলাম মার্কেটের ভিতরে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছিলেন। তো যে আমরা মার্কেটের ভিতরে গেলাম, তো এখানে গিয়ে দেখি যে আসলে একটা শপিং মল আর কি। শপিং মলের মধ্যে আমার আসলে খুব ঘড়ি খুব ভালো লাগে, আমার ঘড়ির কালেকশন খুব ভালো লাগে, যদিও আমার এত বেশি ঘড়ি নাই। তো যাই হোক, এখানে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম আছে। তো এখানে বসের ওয়াচ টাচ দেখলাম, তো দেখে এদিকে তো ভাবলাম যে নিচ তলাটা ঘুরলাম, তো এবার উপরে একটু দেখে আসি, উপরে যেহেতু সুন্দর সিঁড়ি টিড়ি আছে, অ্যাক্সিলেটর আছে, তো এটা দিয়ে ঘুরে আসি। তো উপরে যাইতেছিলাম অ্যাক্সিলেটর দিয়ে, তো আমাদের সামনের এই নানি মনে হয় একটা হলুদ আর লাল, অনেক কড়া কালার খুব পছন্দ, স্যার একবার লাল হলুদ দিয়ে একটা মানে ছেঁড়া বেড়া একটা অবস্থা। যাই হোক, তো আমরা ওইদিকে মূলত নতুন কিছু এক্সপ্লোর করতেছি, এই শপিং মলে কি কি আছে। তো আমার বন্ধু এইদিকে হাঁটতেছে পকেটে হাত দিয়ে, আসলে বাইরে একটু মোটামুটি ঠান্ডাই ছিল। তো আমার ভিডিওর ডান পাশে যে ছোট ছোট ঘরগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু সেল করার জন্য, বাচ্চাদের জন্য। তো এখানে এগুলা ওরা সেল করে, হয়তো আমাদের জার্মানিতে আপনারা দেখে থাকবেন যে বাড়ির সামনে বা বিভিন্ন জায়গায় ছোট প্রত্যেকটা বাড়িতে উঠান থাকে। তো ওরা এগুলা এখানে নিয়ে খেলাধুলা করে। আর এখানে মানে ডুইখা হাতের বামে ঢুকলাম, ডুইখে দেখি যে মানে বিশাল খেলাধুলার এক আয়োজন, মানে বাচ্চাদের টয় টেডি। আর ওই দিন ছিল কিন্তু কি ডে, রোজ ডে না টেডি ডে, যাই হোক কোনো একটা ডে ছিল। তা আমাদের এখানে টেডি দেওয়ার মতো কেউ নাই। তো যাই হোক, এখানে সকল প্রকার খেলনার জগতে ঢুকে গেলাম। তো আমার এই বন্ধু দেখলাম এদিকে ওর একটা সাইকেল পছন্দ করতেছিল। এখানে বিভিন্ন ডিজাইনের মানে ছোট ছোট বাচ্চারা দেখবেন জার্মানিতে একটা ফ্যামিলিতে যদি 5 জন হয়, তো ওরা 5 জনের 5টা সাইকেল থাকে। তো ধরেন মা বাবার তো সাইকেল থাকে, তো আবার ছোট ছোট বাচ্চা ধরেন 5 বছর, 8 বছর, 7 বছর, 3 বছর, তো বাচ্চাটা হাঁটতে পারলেই, দৌড়াইতে পারলেই ওর একটা ছোট্ট একটা সাইকেল কিনে দেয়। আর মার পিছে পিছে বা বাবার পিছে পিছে ওরা কিন্তু সরাসরি ওদের পার্সোনাল সাইকেল দিয়ে মানে রাস্তাঘাটে চলাচল করে। তো এটা দেখতে আসলে খুব ভালো লাগে, যেমন একটা মা তার সাথে একটা বাচ্চা নিয়ে যায়, সেও সাইকেল চালায়, ছোট্ট পা দিয়ে ধাক্কায় ধাক্কায় সাইকেল চালায়, অন্যরকম ভালো লাগে। টয় শপের এই টয়গুলা দেখতে দেখতে আসলে হঠাৎ করে আমাদের সামনে এই সুন্দর জিনিসটা আসলো। আপনারা অনেকেই চিনেন, কারা এই জিনিসটাকে চিনেন আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আমিও কিন্তু ওই খেলা মানে এই যে এই লোকটাকে দেখতেছেন, তো ওই লোকটাকে আমি কোথায় জানি দেখেছি। তো আমার কোনো এক মুভিতে আমার মনে নাই, যেখানে এখানে সকল প্রকার খেলনা আছে। তো আমাদের খেলনা বিশেষজ্ঞ আমাদের সাকিব ভাই, তো সাকিব অনেক ধরনের খেলনা টেলনা চিনে, তো ওর লাগে, ওর ভাতিজা আছে একটা, তো ওর জন্য কিনবে আর কি মূলত। ওই জন্য এগুলা দেখা, তো অনেক কিছু খেলনা জানে। দেখেন এই পুতুলটা দেখেন, ওটা আবার চোখ মারে, এই যে দেখেন ওই ওটা চোখ মারতেছিল। এখানে প্রায় 150-200 কি আরো বেশি, মানে হয়তো হয়তো ওদের স্টোরে আছে। তো এই পাঁচটাতেই এত সুন্দর সুন্দর পুতুল ছিল, মানে মানে সেই সুন্দর।
এগুলো বাচ্চারা দিলে বাচ্চারা তো মানে ওই খেলনা ছাড়া অন্য কোথাও কল্পনাই করবে না, এত সুন্দর সুন্দর পুতুল ছিল। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ। তো ঘুরতে ঘুরতে আমরা আবার এই চলে আসলাম এই হারবুর্গ স্টেশনে। হারবুর্গ স্টেশন থেকে এখন আমরা যাব হচ্ছে হামবুর্গ। তো আর জার্মানিতে কিন্তু এই যে এরকম সাইকেলগুলো, ফোল্ডিং সাইকেলগুলো খুব ভালোই চলে। তো ফোল্ডিং সাইকেলগুলোর একটা সুবিধা হচ্ছে কি, আপনি এটারে ফোল্ড করে এই যে হাতে করে ব্যাগের মানে যেখানে সিটের পাশে রাখতে পারবেন, বা এই যে সামনের এই দিকে খোলা জায়গা থাকে ওখানে রাখা যায়। আর বড় বড় সাইকেল যারা ক্যারি করে, তো এটার জন্য হচ্ছে যে একটু আগে দেখলেন যেটা ওইখানে ওই জায়গাতে সাইকেল ক্যারি করার জন্য ট্রেনে জায়গা থাকে। আর আমরা কিন্তু দেখতে দেখতে মানে এখান থেকে হারবুর্গ থেকে 10 মিনিট 12 মিনিট লাগে হামবুর্গ যাইতে। তো এই যে হামবুর্গের এই নদী, প্রত্যেকটা আমি দেখলাম যে প্রত্যেকটা জার্মানিতে আমি যে এই শহরগুলাতে ঘুরলাম সবগুলাতেই আসলে অনেক সুন্দর সুন্দর নদী পাওয়া যায় এই শহরের ভিতর দিয়ে। তো এই আমরা চলে আসছি হামবুর্গ স্টেশনে। এখন ফাইনালি আমরা কিন্তু হামবুর্গ রেলওয়ে স্টেশনে চলে আসছি করে, মানে স্টেশনের উপর দিকে যাব। তো এখান থেকে আমরা স্টেশন থেকে বের হব আর কি। স্টেশন থেকে বের হওয়ার জন্য আমাদেরকে এক্সিটে যেতে হবে। এদিকে আমাদের হাঁটাহাঁটি করতে করতে আমার সত্যি ব্যক্তিগতভাবে খুব খিদা লাগছিল। তো খিদা লাগার কারণে আমরা আসলে রেস্টুরেন্ট খুঁজতেছিলাম যে কিছু একটা খাবো। তো খাওয়ার জন্য কোন দিকে গেলে ভালো হয়, আর আর এটা খুঁজতেছিলাম যে কোন রেস্টুরেন্টে খাবো। আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনারা জার্মানিতে যারা আসবেন বা পৃথিবীর যেই দেশে আপনারা যান না কেন, যদি দেখেন যে তুরস্কের মানুষ ওইখানে কোনো দোকানদার বা ওইখানে কোনো সুপার শপে বা কোনো শপে ওরা কোনো কিছু বিক্রি করতেছে, তো ওইখানকার জিনিসগুলা আপনি চোখ বুজে খাইয়ে ফেলবেন না, যে হালাল বলে হালাল ভেবে বা আপনাকে ঠিকঠাক দেবে না, ব্যাপারটা এরকম না। আমি এই পর্যন্ত জার্মানিতে যতগুলা তুরস্কের মানে টার্কিশ দোকান দেখেছি সবগুলাতেই ওরা ঘাপলা করে, মানে খাবারের মধ্যে ঘাপলা করবে। আমার আমার আমি যে সিটিতে থাকি ওখানে আপনার আমি অনেক এক্সপায়ারি ডেটের নুডলস, তারপরে সেমাই, এগুলো আমি অনেক পাইছি। তাদেরকে বলছি যে আমি যদি বলতাম পুলিশকে কল দিতাম তাহলে হয়তো ওদের জরিমানা হইতো, আমি জানি না। তো এগুলো আসলে আমি করতে চাই না, আমি এখানে আসছি, এখানে এসে ঝামেলা পাকায় লাভ নাই। সো আমাদের সাজেস্ট থাকবে আপনারা কোনো নামি দামি ব্র্যান্ডের দোকান ছাড়া হুট করেই একটা কিছুতে ট্রাই করতে যাবেন না। যেমনটা আমি ওই ব্রেমেন সিটিতে এই হর্নের হর্ন, যেখানে হর্ন কৃষি বা ওই দিকের আশেপাশে টার্কিশ রেস্টুরেন্ট ছিল, তো ওইখানে আমি ডোনার খেয়েছিলাম। তো ওইখানে ওই রেস্টুরেন্টেও কিন্তু ওরা ঘাপলা করে বা আমাদের সাথে এরকম হয়েছিল। তো তারপরেও কিন্তু টার্কিশ খাবারগুলো ভালো লাগে। আর এই ভালো লাগা থেকে আসলে টার্কিশ শপ এখানেও খুঁজতে খুঁজতে যাওয়া। তো খোঁজাখুঁজির পরে একটা টার্কিশ শপ পাইলাম। তো এখানে গিয়ে যখন আমরা ডোনার কিনছি, তো ডোনার খাইয়ে তো মনে করেন জীবন ঠান্ডা হয়ে গেছে, মানে এইরকম ডোনার আমি জীবনেও খাই নাই ভাই। তো যাই হোক, এই আলাপ বাদ দিই। তো এখন কথা হচ্ছে যে এই যে পাথরগুলা দেখতেছেন এখান থেকে এখানে, এটা হামবুর্গ স্টেশনের মানে এরিয়া দেওয়া আর কি। এই এক একটা আস্ত পাথর দিয়ে এরকম দেয়াল তৈরি করছে। এবার বোমা মারলেও মনে করেন আপনি এটা সরাইতে পারবেন না, মানে যে বড় বড় পাথর দিয়ে দেখেন কত সুন্দর করে ওরা পাথরগুলার কাজে লাগাইছে। এখানে ইট সিমেন্টের কিছু নাই, একবারে পাথর দিয়ে দেয়াল তৈরি করে দিছে। আর এক একটা পাথর দেখছেন কত বড় বড়। সো স্টেশন থেকে আমরা যাচ্ছিলাম হচ্ছে অ্যাপল স্টোরের দিকে। তো অ্যাপল স্টোরে যাওয়ার পথে মানে হামবুর্গ সিটির রেল স্টেশনের আশেপাশের এরিয়াতে কিন্তু এরকম সুন্দর এরিয়া আছে। তো এগুলা আসলে সবচেয়ে বেশি মানুষ থাকে হচ্ছে সামারে, একবারে গম 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 ঝমঝম করে। আর সবচেয়ে মজার যেই দুঃখজনক ঘটনা, মজার আবার দুঃখজনক ঘটনা, সেটা আসলে ঘটেছে যে আমি যে ঘুম থেকে উঠতে দেরি করছিলাম, ওই ঘটনার ফলাফলে আমার অ্যাপল স্টোরে গিয়ে কি হয়েছে, তো ওইটা আসলে খুবই ইন্টারেস্টিং আর খুবই দুঃখজনক, আবার হাস্যকর। তো ওই ঘটনাটা আমরা বলবো হচ্ছে নেক্সট ছোট একটা ভিডিওতে, ওই ভিডিওতে আর বেশি বড় করব না। তো অ্যাপল স্টোরে আমরা কিভাবে মোবাইল কিনলাম বা কিনতে পারছিলাম কিনা বা কি কি সমস্যা হয়েছিল, তো ওইটা ওই ভিডিওতে বলবো। তো আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।